Hare Krishna Jai Giri Baro Hari Yashodhanandana Braja Janaranjana Yashodhanandana Braja Janaranjana Jamunatira Vanatsari Jai Radha Madhava Kunj Vihari Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Radha Madhava Radhe Jaya Prabhupada Gurudeva Jaya Gurudeva Nitai Gaur Haribol 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 जय विष्णुपाद परमहंस परिव्राज काचार्य शिष्यवत अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय समवेत भक्त बिंद की जय प्रभुपादेर अप्राकृत ग्रंथावली की जय लीला पुरुषोत्तम भगवान श्री कृष्ण की जय गौर प्रमानंदे हरि ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये
कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। भक्तिवेदांत बुक स्टाडी क्लासेर 90तम अधिवेशने लीला पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर अप्राकृत संक्षिप्त लीलासार कथार प्रथम पर्वे समस्त भक्तদের कृष्णप्रীতি शुभेच्छा ज्ञापन पूर्वक आजकेर आलोचना प्रारंभ करते जाচ্ছি। श्रील प्रभुपाद তিনি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যাবলীর বিস্তৃত বর্ণনা দিয়েছেন এবং যুগ যুগ ধরে প্রবহমান গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই ভাগবত কথা কীর্তিত হয়ে আসছে। শ্রীল প্রভুপাদ তাদেরই উত্তরসূরি। শ্রীল প্রভুপাদ সে সমস্ত মহাজনদের উপলব্ধি তারা যা টিকা লিখেছেন সেই সমস্ত টিকাকে একত্রিত করে তিনি তার তাৎপর্যে সমস্ত আচার্যদের ভাষ্য তিনি তুলে ধরেছেন এবং এই গ্রন্থটা শ্রীমদ্ ভাগবতম বিশেষ করে দশম স্কন্ধ, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত গুণ মহিমার বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ থেকে শুরু করে দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণের প্রবেশ, ভগবান কৃষ্ণের জন্ম, ভগবান কৃষ্ণের গোকুলে গমন, ব্রজে ভগবান কৃষ্ণের লীলাবিলাস, বিশেষ করে ভগবানের বাল্যলীলা, অসুরবধ, দামবন্ধন লীলা এবং দেনুকাসুর, বকাসুর, অগাসুর, বিভিন্ন অসুরদের নিধন, ভগবানের গোষ্ঠ লীলা, গোচারণ লীলা, গিরিরাজ গোবর্ধন উত্তোলন, ব্রজবাসীকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করা আদি বহু সংখ্যক লীলা শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে এবং বহু মহাজন, বহু সন্ত সাধু মহাত্মা এই সমস্ত লীলাসমূহ কীর্তন করে মনের সুখ বিধান করছেন এবং যে সমস্ত শ্রোতাবর্গ কৃষ্ণ ভাবনামৃতের অমৃত তাদের কর্ণ দয়ের মাধ্যমে আস্বাদন করছেন, তারা সকলে বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তো লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা অদ্ভুত। ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম।
ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। মর্যাদার প্রতিস্থাপন করেছেন ভগবান শ্রী রামচন্দ্র, এই জগতে লীলা বিলাস করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর প্রেম আস্বাদন তথা প্রেম বিতরণ এই দুই কার্য করেছেন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু। তো ভগবান কৃষ্ণ এই জগতে 125 বছর লীলা বিলাস করেছেন। সেই 125 বছরের মধ্যে ভগবান জন্মগ্রহণ করেছিলেন মথুরায় কংসের কারাগারে। ওই রাত্রিতেই ভগবান তিনি বসুদেবকে আদেশ করে গোকুলে নন্দরাজা যেখানে বসতি স্থাপন করছিলেন নন্দ আলয়ে ভগবান কৃষ্ণ চলে আসেন। আর বসুদেব সেখান থেকে যোগমায়া, যিনি যশোদা মায়ের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন, তাকে নিয়ে কারাগারে ফিরে গিয়েছিলেন। সেই থেকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11.5 বছর লীলা করেন। পরবর্তী সময়ে অক্রূরের রথে চড়ে কংসের যজ্ঞে নিমন্ত্রিত হয়ে সে মহাযজ্ঞ দর্শন হেতু, কংস উদ্ধার হেতু ভগবান কৃষ্ণ তিনি অক্রূরের রথে চড়ে যমুনা পার করে অক্রূরের রথে চড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। মথুরাতে গিয়ে ভগবান কৃষ্ণ 13.5 বছর লীলা বিলাস করেন এবং সেই 13.5 বছর লীলা বিলাস কালে জরাসন্ধ নামক একজন রাজাকে 17 বারেরও বেশি তিনি তার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। যতবারই সে সৈন্য সামন্ত নিয়ে আসতো ততবারই তাকে জীবিত রেখে বাকি সৈন্যদেরকে মেরে ভগবান কৃষ্ণ তাকে ছেড়ে দিতেন। এইভাবে পরপর 17 বার আক্রমণের পর ভগবান কৃষ্ণের ইচ্ছায় ভগবান বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের উপকূলে দ্বারকা নগরী ভগবান তৈরি করিয়েছিলেন এবং সেই দ্বারকা লীলাতে ভগবান 100 বছর তার লীলা বিলাস করেছিলেন। তো মূলত ভগবানের এই সমস্ত লীলা এই জগতে আসার কারণ, এর যে বিস্তৃত বর্ণনা আচার্যরা বা গোস্বামীরা করেছেন এবং ভাগবতে, ভগবদ গীতাতে বা বিভিন্ন বৈদিক শাস্ত্রগ্রন্থে বর্ণিত হয়েছে, তার কিছু কিছু দিক লক্ষণ আমরা আজকে আলোচনা করব। এবং ভগবান কৃষ্ণ কখন কি করেছিলেন তার সমস্ত লীলার সংক্ষিপ্ত সার আমরা আজকে আংশিক রূপে আলোচনা করার চেষ্টা করব। সুধী ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোকে যে ব্যাখ্যা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি উল্লেখ করেছেন সেটা আমরা একবার পঠন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য যতঃ অন্বয়াতি তরতঃ চরতে সোऽভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মহৃদাযাদি কবয়ে মুহ্যন্তে যৎসূরয়া তেজবারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গম মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। তো এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে বাসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান,
আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন। ভগবান কৃষ্ণকে বাসুদেব বলা হয়। বাসুদেব কথার অর্থ কি? না, বাসুদেব কথার অর্থ হচ্ছে তিনি সর্বত্র রয়েছেন, সর্বত্র বিরাজমান। প্রত্যেক অণুতে, পরমাণুতে, প্রত্যেক বস্তুতে ভগবান নিত্য বিরাজমান, সেই জন্য তিনি বাসুদেব। তারপর ব্যাসদেব আরো স্পষ্ট করে বলছেন, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। ভগবানের আগে আর কেউ ছিল না, আর ভগবানের পরেও আর কেউ থাকবে না। তার থেকে শুরু, তিনিই শুরু, তিনিই শেষ। এটা কি করে সম্ভব? না, এটা এভাবেই সম্ভব, কেননা তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। 2 আর 1 কে 2, 2 যোগ 2 সমান সমান 4 হয়। এই জ্ঞানটা আমরা কোত্থেকে লাভ করলাম? না, আমাদের টিচার থেকে আমরা লাভ করেছি। টিচার কোত্থেকে লাভ করলেন? না, তার টিচার থেকে লাভ করেছেন। তিনি কোথা থেকে লাভ করলেন? তার টিচার থেকে। এইভাবে আমরা যদি ক্রমে ক্রমে ধাপে ধাপে বিচার করি, তো জ্ঞানের মূল উৎস কে? লোকপিতা ব্রহ্মা। সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছে লোকপিতা ব্রহ্মা থেকে। তো ব্রহ্মা কোত্থেকে জ্ঞান লাভ করলেন? তেনে ব্রহ্ম হৃদাজ। আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম পরমেশ্বর ভগবান বৈদিক জ্ঞান দান করেছিলেন। তার দ্বারা মহান ঋষি এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল অথবা জলে মাটি দর্শন, মহাচ্ছন্ন ব্যক্তির ব্যালেন্স ঠিক থাকে না, উল্টা পাল্টা দর্শন করেন। তারই প্রভাবে যারা প্রকৃতি 3টি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশ করে, এবং তা অলিক হলে সত্যবোধ প্রতিবাদ হয়। 10 বছর আগে পৃথিবীটা কেমন ছিল, এখন পৃথিবীটা কেমন আছে? আমরা কথায় কথায় বলি না, দুনিয়াটা বদলে গেছে রে। কিভাবে বদলে গিয়েছে? তা অলিক হলেও সত্যবোধ প্রতিবাদ হয়। কখন প্রতিবাদ হয়? যখন আমরা মহাচ্ছন্ন থাকি, এই জগৎকে আমরা মনে করি না এটাই সত্য, এই জগৎটাই সত্য, কিন্তু অ্যাকচুয়ালি এই জগৎটা সত্য না। আমি তাই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার দামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য। ভগবানের থেকে পরম সত্য আর কিছু নেই। এই জগৎ ক্ষণস্থায়ী, চিন্ময় জগৎটা হচ্ছে চিরস্থায়ী, যেখানে ভগবান নিত্য বিরাজ করেন। সেই জগৎ থেকে ভগবান এই জগতে অবতরণ করেন। কেন ভগবান এই জগতে আসেন? ভগবান এই জগতে আসার কারণ কি? কেন আসবেন ভগবান? তা ভাগবতে সেটা উল্লেখ করা হচ্ছে। কেন ভগবান এই জগতে আসেন? শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নং শ্লোকে সেটা বর্ণনা করা আছে। এতে চং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারিবে কুলম লোকম মৃরয়ন্তি যুগে যুগে।
তো শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় অধ্যায়ে, প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে ব্যাস মুনি তার শ্রীমদ্ ভাগবতমে যে রচনা করেছেন, সুত গোস্বামী যে সমস্ত অবতারদের বর্ণনা দিয়েছেন, সেই সমস্ত বর্ণনার শেষে গিয়ে তিনি বলছেন যে না, আমি যে সমস্ত অবতারদের বর্ণনা করলাম এরা সকলে হচ্ছেন অংশ বা অংশের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান স্বয়ং এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ। নাস্তিকদের অত্যাচার যখন বেড়ে যায়, ঠিক একই রকম একটা শ্লোক আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে পাই, যে শ্লোকে পরমেশ্বর ভগবানের অবতরণের কারণ বর্ণনা করা হয়েছে। কি কারণ বর্ণনা করা হয়েছে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আর কি কারণ? যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এমন নয় যে ভগবানকে জন্ম নিতে হয়। আরে ভগবানের নাম তো বাসুদেব, তিনি সর্বব্যাপ্ত, তিনি সব জায়গায় আছেন, তাকে জন্ম নিতে হয় না, তিনি প্রকাশিত হন। এই জন্য ভগবদ গীতার নবম শ্লোকে, এই চতুর্থ অধ্যায় নবম শ্লোকে ভগবান কৃষ্ণ ঘোষণা দিয়েছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবিত্তি তথ্যত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সর্জুন। হে অর্জুন, আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যিনি যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তো ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। কেন ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন সেটা জানাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। কেন ভগবান এই জগতে আসছেন, ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার কারণ কি, সেই সমস্ত কারণ সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনুগ্রহায় ভক্তানাম, ভগবান ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য এই জগতে আসেন। তাদৃশী ভজন্তম ক্রীড়া যাশ্রুতা তৎপর ভাবে, ভগবানের সেই সমস্ত দিব্য লীলা বিলাসের কথা শ্রবণ এবং কীর্তন করে ভক্তরা অতীব আনন্দ হয়ে বিভোর থাকেন। সকলেই তো আনন্দের অন্বেষণ করছি, কিন্তু আমরা কেউই প্রকৃত আনন্দকে খুঁজে পাচ্ছি না। তো প্রকৃত আনন্দ কোথায়? প্রকৃত আনন্দ হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তনে। তো ভগবান এই জগতে আসার বেশ কয়েকটি কারণ আমরা শাস্ত্র থেকে পাই। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারী বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য।
এছাড়াও আরো অনেক কারণ আছে। তার ভক্তকে আনন্দ দান করার জন্য, তার ভক্তকে সেবা অধিকার দিয়ে তার নিজ ধামে নিয়ে যাওয়ার জন্য। যুগ যুগ ধরে যে সমস্ত জীবাত্মা মনুষ্য কুলে জন্মগ্রহণ করবে, সে সমস্ত জীবাত্মা যেন ভগবানের কথা শ্রবণ কীর্তন করে এই জগতের দুর্দশাগ্রস্ত বন্ধন মুক্ত হয়ে নিত্য আনন্দময় জীবনে ফিরে যেতে পারে, সচ্চিত আনন্দময় কৃষ্ণের ধামে প্রবেশ করতে পারে। সেজন্য ভগবান এই জগতে এসে লীলা বিলাস করে। ভগবান এই জগতে আসেন আমাদের প্রতি করুণা করে, কৃপা করে। আমরা একটা গল্প শুনেছি যে সম্রাট আকবর একবার বীরবলকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের ঠাকুর, শুনেছে তিনি নাকি এই জগতে স্বয়ং অবতরণ করেন, কেন তার সরাসরি এই জগতে আসার কি দরকার, তিনি কেন এই জগতে আসবেন? তো বীরবল বলছিলেন আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাকে উত্তর দেব। তো কিছুদিন অতিবাহিত হওয়ার পর একবার সম্রাট আকবরের স্ত্রীকে গিয়ে অনুরোধ করলেন বীরবল যে আমার ইচ্ছা আপনি আপনার সন্তানটাকে কোলে করে নিয়ে সম্রাটের সাথে নৌবিহার করবেন, আর যখন আমি আপনাকে ইশারা দেব তো সেই জলে তাকে ফেলে দিবেন, নৌকো থেকে ফেলে দিবেন। তো যেমন কথা তেমন কাজ, সম্রাটের স্ত্রী আবদার করেছেন নৌবিহার করতে, তো সম্রাট নৌকো বিহার করবেন। যেখানে নৌবিহার করছেন সেই পুকুরে বা দিঘির চারিপাশে সৈন্যরা সকলে দলা হয়ে দাঁড়িয়ে আছেন সুরক্ষা দেওয়ার জন্য। সম্রাট আর সম্রাজ্ঞী নৌকায় উঠে নৌবিহার করছেন নিজের সন্তানকে কোলে নিয়ে। হঠাৎ পাড়ের এক কোণা থেকে বীরবল ইশারা দিলেন, সম্রাজ্ঞী বাহানা করে ছেলেটাকে জলে ফেলে দিলেন। তো এটা দেখে সম্রাট আকবর তিনি এক লাফে সেই জলেতে ডুব দিলেন তার সন্তানকে বাঁচার জন্য, এবং তিনি সেই সন্তানটাকে তুলে নিয়ে আসলেন। তো সম্রাট পারে উঠে দেখলেন যে আরে এটা তো আমার সন্তান না, এটা তো দেখছি একটা জাস্ট পুতুল। তো পারে উঠে সম্রাজ্ঞীকে জিজ্ঞাসা করছেন তুমি আমার সাথে এইরকম করলে কেন? সম্রাজ্ঞী বলছেন যে দেখুন, এটা তো আমার ইচ্ছা আমি করিনি, বীরবল আমাকে অনেক সেবা করে, আমাকে অনেক রিকোয়েস্ট করে এই কাজটা করিয়েছে, আমি কি করব বলুন। তো বীরবলকে ডাকা হলো। তো বীরবল এসে বলছেন যে মহারাজ, কিছুদিন আগে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন ভগবান কেন এই জগতে আসেন, এর উত্তর হচ্ছে এটা, আপনি যতটা আপনার সন্তানকে স্নেহ করেন ভালোবাসেন, ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কারণ আমরা সকলেই তো তার পুত্র। এই পুরা সংসারটা হচ্ছে একটা নদী, এই নদীটাকে বলা হয় ভব নদী। এখানে পরে আমরা ভগবান কৃষ্ণের সন্তানেরা হাবুডুবু খাচ্ছি, আর আমাদের উদ্ধারের জন্য ভগবান কি করছেন না, নানা বেশ ধরে নানা অবতারে, কখনো স্বয়ং কৃষ্ণ অবতারে এই জগতে আসছেন। ঠিক যেরকম আপনার সন্তানকে আপনি ভালোবেসে, আপনার গায়ে কোড আছে, কি সোনার অলংকার আছে, সেগুলোর কথা চিন্তা না করে আপনি যেমন স্নেহের বশবর্তী আপনার সন্তানকে বাঁচানোর জন্য জলে ডুব দিয়েছিলেন,
ঠিক একই রকম ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করার জন্য, তার ভালোবাসা প্রদর্শন করার জন্য তিনি এই জগতে নানা অবতারে অবতীর্ণ। তো ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে একই রকম, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে প্রকট হয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রভু কথা শোনা যাচ্ছে? যারা জুম ক্লাসে আছেন শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে প্রভু, আপনি কন্টিনিউ করে যান। ওকে। তো যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেননি, চিনতে পারেননি, তারাই স্বভাবত অসুরে পরিণত হয়ে যায়। তো পরমেশ্বর ভগবান কে? ভগবদ গীতার 14 অধ্যায় 4 নং শ্লোকে বলা হয়েছে, সর্বজনী সুকুন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহজ্জুনির অহম বীজ পদপিতা। ভগবান কৃষ্ণ ঘোষণা করছেন তিনি হচ্ছেন সকল সত্তার বীজ প্রদানকারী পিতা। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, জন্মে জন্মে পিতৃদুহির, জন্মে জন্মে পাথহির পিতৃদুহি তাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, তার ভজনা যে না করলো, তো সেই পিতৃদ্রোহী কি করে? জন্মে জন্মে তাপ মানে ত্রিতাপ অনুভব করে। সত্য রজ তম এই ত্রিগুণ দ্বারা পীড়িত হয় প্রত্যেকটা জন্মে। তো সে ভগবান কৃষ্ণ হচ্ছেন পরাৎপর পরমেশ্বর ভগবান। তাকে কেউ পরম ব্রহ্ম বলে ডাকেন। তিনি সমস্ত সত্তার উৎস, সবকিছুর উৎস তিনি। তিনি আদি, তিনি মধ্য এবং তিনি অন্ত। তিনি অজাত বা তিনি অজম, তাকে জন্ম নিতে হয় না, তবু তিনি জন্মগ্রহণ করেন। সবকিছুর অন্তে এবং সবকিছুর শুরুতের মূল কারণই হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি পূর্ণ এবং পূর্ণম, তিনি সর ঐশ্বর্যের অধিকারী। যেরকম পরাশর মুনি বিষ্ণু পুরাণে ভগবানের সংজ্ঞা জ্ঞাপন করে যে শ্লোক রচনা করেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণভোগ ইতিঙ্গনা। যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণ মাত্রায় বিরাজিত, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি সীমাহীন চিৎ জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে নিত্য বিরাজ করেন। তিনি অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে বিষ্ণু রূপে বিরাজ করেন। তিনি এই জগতে, এই ব্রহ্মাণ্ডের শুরুতে যে কারণ সমুদ্র, সেখানে তিনি মহাবিষ্ণু রূপে বিরাজ করেন। যখন তিনি ব্রহ্মাণ্ড রচনা করেন, সেখানে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে বিরাজ করেন। ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়ে যায়, সেই সৃষ্টিকে, জীব সত্তাকে সক্রিয় নিষ্ক্রিয় করার জন্য বা বহুবিধ অবতার রূপে লীলা বিলাস করার জন্য তিনি নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশ করেন। এবং সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাকে কৃষ্ণ নামে কেন ডাকা হয়? কারণ তিনি সর্ব আকর্ষক। এই নামে তিনি সবকিছুকে আকর্ষণ করেন। তাকে কখনো কখনো পার্থ সারথী বলা হয়, কারণ তিনি অর্জুনের রথের সারথী হয়েছিলেন। তাকে কখনো কখনো বাসুদেব বলা হয়, কেননা তিনি বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। কখনো কখনো তাকে নন্দনন্দন বলা হয়, কারণ তিনি নন্দের গৃহে আবির্ভূত হয়েছিলেন নন্দের পুত্র রূপে। তাকে
নারায়ণ বলে অভিহিত করা হয় কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। তাকে কখনো কখনো কেশব নামে ডাকা হয়, কেননা তিনি কেশী নামক দৈত্যকে নিধন করেছিলেন। ভগবানের অনন্ত নাম রয়েছে, অনন্ত গুণ রয়েছে। কিরকম গুণ? সূর্যের আলো যেরকম কখনো কেউ দূষিত করতে পারে না, ঠিক ভগবান কখনো দূষিত হন না। ভগবান কখনো দেহ ত্যাগ করেন না, তিনি কখনো বৃদ্ধ হন না, তিনি কখনো রোগগ্রস্ত হন না, তিনি কখনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত হন না, কখনো নীতিহীন হন না, তার সকল পদক্ষেপই সঠিক। তিনি কখনো পরিবর্তিত হন না, তার সিদ্ধান্তে তিনি সর্বদা অটল থাকেন। এগুলো হচ্ছে ভগবানের গুণ। মুখ্যত 10 অবতারে ভগবান এই জগতে লীলা করেছেন। তিনি মৎস্য অবতারে প্রিয়ব্রত রাজাকে রক্ষা করেছিলেন। কুর্ম অবতারে সমুদ্র মন্থন লীলায় তিনি সুমেরু পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করেছিলেন। বরাহ অবতারে তিনি হিরণ্যাক্ষর সাথে গদাযুদ্ধে হিরণ্যাক্ষকে নিহত করে জগতের পরিত্রাণ করেছিলেন। নরসিংহ অবতারে তিনি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। পরশুরাম অবতারে তিনি 21 বার ক্ষত্রিয়কে এই পৃথিবী থেকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন এবং পরিশেষে তিনি ব্রাহ্মণদেরকে এই পৃথিবী দান করেছিলেন। রাম অবতারে তিনি রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন, মর্যাদা স্থাপন করেছিলেন। আর কৃষ্ণ অবতারে তিনি এই ধরাধামে লীলাবিলাস করেছিলেন এবং যত সমস্ত দুষ্কৃতকারী অসুরেরা ছিল, যারা ছিল এই পৃথিবীর ভার স্বরূপ, তাদেরকে নিহত করে তিনি বহুবার হরণ করেছেন। ভগবান কৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন, সেই শিক্ষা তিনি লক্ষ লক্ষ বছর পূর্বে দেবস্থান সূর্যদেবকে দিয়েছিলেন এবং 20 লক্ষ বছরেরও পূর্বে মনু ইক্ষ্বাকুকে সেই শিক্ষা দান করেছিলেন। সেই শিক্ষা তিনি পুনরায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিমর্ষ অর্জুনকে, শোকগ্রস্ত অর্জুনকে দান করেছিলেন। যেই জ্ঞান লাভ করে যেখানে অর্জুন চাইছিলেন না যে যুদ্ধ করবেন, সেখানে অর্জুন তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে বলছিলেন, করিষ্যে বচনন্তব, তুমি যা বলবে তাই। এত বড় বিশাল জ্ঞান অর্জুনকে তিনি মাত্র 40 মিনিটের ভিতর দিয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যে সমস্ত লীলাবিলাস করেছিলেন, তার কিছু আংশিক ঠিক আমরা যেটা পাই, তার বয়স মাত্র 6 দিন। সেদিন তিনি পুতনাকে বধ করেছিলেন। দাঁতও ফুটেনি যেদিন, তার দাঁতই ফুটে নাই। পুতনা আসছিল তার স্তনে বিষ মেখে ভগবান কৃষ্ণকে মারার জন্য। তো ভগবান তার স্তনের বিষ তো খেয়েছেন, দুধও খেয়েছেন, সাথে সাথে তার প্রাণটাও শুষে খেয়ে নিয়েছিল। 3 মাস বয়সে তিনি শতকাসুরকে বধ করেছিলেন। 1 বছর বয়সে তিনি তৃণাবর্ত অসুরকে বধ করেছিলেন। 2 বছর বয়সে তিনি বৎসাসুর বধ করেছিলেন। 4 বছর বয়সে তিনি বকাসুর বধ করেছিলেন। 3 বছর বয়সে তিনি ধামবন্ধন লীলা সংগঠিত করেছিলেন। 5 বছর বয়সে তিনি অগাসুর বধ করেছিলেন। 6 বছর বয়সে তিনি ধেনুকাসুর বধ করেছিলেন। 7 বছর বয়সে ভগবান গিরিরাজ গোবর্ধনকে তার কনিষ্ঠ আঙ্গুলে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন 7 দিন 7 রাত্রির জন্য। 8 বছর বয়সে তিনি রাসলীলা প্রদর্শন করেছিলেন। আর 12 বছর বয়সে তিনি তার মামা কংসকে তিনি বধ করেছিলেন। পরবর্তী সময়ে ভগবান কৃষ্ণ তিনি শান্তিপুনির মুনির আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন বিদ্যারম্ভের জন্য। 64 দিনে তিনি 64 কলা আয়ত্ত করেছিলেন এবং তিনি তার গুরু দক্ষিণা স্বরূপ মৃত পুত্রকে
নরক থেকে ফিরিয়ে নিয়ে এনেছিলেন। সময়ের ব্যবধানে ভগবান কৃষ্ণ রুক্মিণী থেকে শুরু করে একে একে তিনি 16,108 জন পত্নীকে বিবাহ করেছিলেন এবং প্রত্যেক পত্নীর গর্ভে ভগবান কৃষ্ণ 10 জন করে পুত্র এবং একটি করে কন্যা সন্তান উৎপাদন করেছিলেন। ভগবান কৃষ্ণের দ্বারকাতে তার সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য 3 কোটিরও অধিক টিউশন মাস্টার ছিলেন তার সন্তানদেরকে প্রাইভেট পড়ানোর জন্য। এবার চিন্তা করুন কত বিশাল ছিল সেই দ্বারকা নগরী। তো ভগবান কৃষ্ণ টোটালি 125 বছর এই জগতে তার দিব্য লীলাবিলাস করেছিলেন এবং জগতের কল্যাণের জন্য ভগবান ভগবদ গীতা রূপী যে বৈদিক শাস্ত্র আমাদেরকে দিয়েছেন, ভগবদ গীতা, সে ভগবদ গীতা আমরা অধ্যয়ন করে, ভগবদ গীতা পঠন পাঠন করে একে অপরকে বুঝিয়ে আমরা দিব্য সন্তুষ্টি লাভ করতে পারি। এবং বিশেষ করে ভগবান কৃষ্ণের এই সমস্ত লীলা এই জন্য আমরা পঠন পাঠন করব, অধ্যয়ন করব, এ হচ্ছে মৃত চেতনায় জীবনের লক্ষণ স্বরূপ। তা মৃত চেতনা বলতে কি বোঝায়? মৃত চেতনা কাকে বলে? না, মৃত চেতনা বলতে যার চেতনা পারমার্থিক দিক দিয়ে উন্মুখ হয়নি, যে সবসময় প্রফিটের চিন্তা করে, আমার কি লাভ হলো, আমার কি ক্ষতি হয়ে গেল, আহারে অমুকে এটা পেয়ে গেল, আমি কেন পেলাম না, সবসময় অপরের সঙ্গে তুলনা করার যে প্রবৃত্তি, যে মন মানসিকতা, সেটাকেই বলে মৃত চেতনা। যখন হৃদয় থেকে এই চেতনা বিলুপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রশান্তি লাভ করতে পারবো না, চিত্তে শান্তি আসবে না। কারণ মৃত শরীরকে দিয়ে যেরকম কোনো কাজ হয় না, মৃত শরীরে অলংকার পরিয়ে যেরকম কোনো লাভ হয় না, ঠিক মৃত চেতনা দিয়েও এই জগতের কোনো কল্যাণ সাধিত হয় না। এই অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থাবলী যখন আমরা অধ্যয়ন করব, এটা হবে মৃত চেতনায় অমৃত সিঞ্চনের মতো। এখান থেকে আমরা পরম সন্তুষ্টি লাভ করতে পারবো। ভগবদ গীতায় কৃষ্ণ সেটা বলছেন, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবানের ভক্তরা একে অপরকে এই সমস্ত লীলা কথা শুনিয়ে পরম সন্তুষ্টি লাভ করেন, পরম সন্তোষ লাভ করেন। ভগবান এই কৃষ্ণ এই জগতে যখন আবির্ভূত হবেন, তো আবির্ভূত হয়ে তিনি কি করেছেন? দস্যু রাজাদেরকে উৎপাটিত করেছেন। তিনি বৃন্দাবনে লীলা করেছেন, মথুরায় লীলা করেছেন, দ্বারকায় লীলা করেছেন, কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছেন। সেই যুদ্ধে সমস্ত যোদ্ধাদের ভগবান নিহত করিয়েছেন। অন্তিমে ভগবান কৃষ্ণ গান্ধারীর অভিশাপ গ্রহণ করে নিজেও এই জগৎ থেকে অপ্রকট হয়েছেন। ভগবানের জন্ম থেকে শুরু করে অপ্রকট পর্যন্ত ভগবান যেই সমস্ত লীলা করেছেন, সেই লীলার বর্ণনাই হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই সমস্ত লীলার বর্ণনা ভাগবতে করা হয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে করা হয়েছে,
বিশেষ করে শিল প্রভুপাদ লীলা পুরুষোত্তম গ্রন্থে বিশদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আরো অন্যান্য বহু শাস্ত্রাদিতেও ভগবান কৃষ্ণের অবতরণের কথা বর্ণনা করা হয়েছে। আমরা ভৌতিক দৃষ্টিতে দেখতে পাই যে কৃষ্ণ তার নিজের পিতামাতাকে অনেক দুঃখ দিয়েছেন, বিশেষ করে দেবকী বসুদেবকে। আকাশবাণী হয়েছিল কৃষ্ণ এই জগতে আবির্ভূত হবেন দেবকীর অষ্টম গর্ভে। কংসকে লক্ষ্য করে দেবতারা আকাশবাণী করেছিলেন, রে মূঢ় কংস, যে দেবকীকে তুই রথে চড়িয়ে তাকে তার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছিস, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই তোর মৃত্যুর কারণ হবে। এরপর থেকে দেবকী বসুদেবকে কারারুদ্ধ করা হয়েছিল। একে একে তাদের নিজের সন্তানদেরকে তাদেরই চোখের সামনে 6টা পুত্রকে হত্যা করা হয়েছিল। সেই দুঃখ দেবকী বসুদেব সহ্য করেছিলেন কেন? না, তারা জানতেন যে ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হবেন। দৈববাণী কখনো ব্যর্থ হয় না। আমাদের জীবনে আমরা যেটুকু দুঃখকে অনুভব করি, যেটুকু দুঃখ লাভ করি, এটা কৃষ্ণ ততটাই দেন যতটুকু আমরা সহ্য করতে পারি। কিন্তু তার প্রিয়জনকে যে দুঃখ দেন সেটা অনেক বেশি। তো শুধু ভক্তবৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনন্ত, অসীম। এক একটা পয়েন্ট ধরে যদি আলোচনা করা হয়, দীর্ঘদিন ভগবান কৃষ্ণের লীলা বিলাস আলোচনা করা যাবে। তো ভগবান কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের উদ্ধারের জন্য। তো আগামী শুক্রবারে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত ঐশ্বর্যের মধ্যে 6টা ঐশ্বর্য নিয়ে, শ্রী যশ জ্ঞান বৈরাগ্য আদি ভগবানের যে ঐশ্বর্য রয়েছে সেই ঐশ্বর্য নিয়ে, এবং ক্রমে ক্রমে আমরা গর্গ সংহিতা থেকে আলোচনা করব ভগবান কেন এই জগতে আসছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ সমূহ, এবং গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন শাস্ত্রগ্রন্থের আলোকে আমরা ভগবান কৃষ্ণের দিব্য লীলা সমূহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সঙ্গে থেকে ভগবানের কথা কীর্তন করতে পারি এবং আমার চিত্তকে ভগবান কৃষ্ণের চিন্তায়, তার ভক্তের কথা চিন্তায় সম্পূর্ণরূপে আমার চেতনাকে সেখানে নিমগ্ন করতে পারি এবং আপনাদের মতো ভক্তদের সঙ্গ করতে পারি। এই আশীর্বাদ প্রার্থনা করে আমার আজকের এই আলোচনা এখানে রাখছি। আমার আলোচনার ভিত্তিতে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।